এত সাজযোগে দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। কি গো রানু মণ্ডলের বোন, এত সাইজা মাইজা কই যাইতেছো? দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। আমি আরো আসলাম তোমার দাদুর থেকে একটা বিড়ি চা খাইতে। এখন মনে হয় আমার টাকা দিয়ে বিড়ি কিনা খাইতে লাগবে। তো হঠাৎ করে তোমার দাদুর কি হইলো? আসলে বেশ কিছুদিন ধরে দাদু অসুস্থ থাকায় দাদুকে হসপিটালে ভর্তি করতে হয়েছে। ও আচ্ছা আচ্ছা। আর আজকে হঠাৎ করে খবর এসেছে দাদুর অবস্থা নাকি খুবই খারাপ। তাই নাকি? অবস্থা বেশি খারাপ হইলে দেরি করো না, তাড়াতাড়ি দেখে আসো গা। কখন আবার তোমার দাদু পটল তুলে। এর আগে কিন্তু দাদু অনেকবারই হসপিটালে ভর্তি হয়েছিল। এর আগে তো তোমার দাদু হসপিটালে ভর্তি হয়েছিল কারণ তোমার দাদু এর আগে চৈতালির ঠাকুমার সাথে ধরা পড়ছিল। এর জন্য পাড়ার চ্যাংরা প্যাংরা তোমার দাদুরে উদম কেলেয়া হসপিটালে ভর্তি করাইছিল। কিন্তু তারপরেও সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিল। হ্যাঁ, তখনই তো তাড়াতাড়ি সুস্থ হয়েছিল কারণ চৈতালির দাদুর সাথে তোমার ভালো সম্পর্ক দেখা চৈতালির দাদু তোমার দাদুকে অত বেশি মারে নাই। তাই প্রথম দিকে মনে হচ্ছিল যাবো না, পরে মনে হলো যাই গিয়ে একবার দেখেই আসি। না না, কেন যাবা না, যাও। তোমার দাদু আর তোমার ক্যারেক্টার তো একই। আর যাচ্ছি শুধু একটাই কারণে, কারণ দাদুর সাথে কাটানো অনেক ঘটনা আছে। খালি তোমার দাদু বইলা না, পাড়ায় যতগুলা দাদু আছে সবগুলা দাদুর সাথে ঘটা তোমার অনেক রকম ঘটনা আছে। যাই হোক, দাদুর জন্য অবশ্যই প্রে করো। না, তোমার দাদুর জন্য পে তো আমি করবই। তুমি আমাকে একটা কথা কও তো, রোজ বিকালে দাদুরা যখন একা থাকতো তখন তুমি দাদুদের বাড়িতে গিয়ে কি করতা? আমি রোজ বিকেলে দাদুর পেপসি খেতে যেতাম। কি? দাদুদের পেপসি? কি ব্যাপার? ও পিসি, আরে না কোনো ব্যাপার না। ওই যে রানু মণ্ডলের বোন আছে না, ও হচ্ছে সে দাদু অসুস্থ তো হসপিটালে ভর্তি, তো দেখতে যাবে আর কি। এত সাজযোগেন? হ্যাঁ পিসি, ওটা তো আমিও কইতেছি যে হসপিটালে তো যাবে দাদুরে দেখতে, হসপিটালে যাবে এত সাজছি কেন? পিসি কি কয়, হসপিটালে যাবা দাদুরে দেখতে এত সাজছো কেন? আমি কিভাবে যাব না যাব সেটা আমার পার্সোনাল ম্যাটার। পার্সোনাল ম্যাটার বলে বাজে কথা বলা ছাড়া একটা ভালো কথা বলতে পারে না। এখনই চলে এসেছো আমাকে গালাগালি দিতে। কি বলে? কইলো কি তুমি বলে গালাগালি দিতে আসছো? আমি কিন্তু অ্যাকশন নেবো, আমি বলে দিচ্ছি। আরে দাঁড়াও পিসি দাঁড়াও, তোমার অ্যাকশন নিতে হবে না, আমি বুঝাইতেছি। আরে দেখো রানু মণ্ডলের বোন, আমি তোমার দাদার মতো, আমি তোমার বুঝাইতেছি, চুপ করো, বাদ দাও। আর তোমার মতো একটা মেন্টালিটির ছেলে আমার দাদা হবে? তুমি আমার এত বড় কথা তো কইতে পারলা? জানো আমি তোমার বাড়িতে বারবার কেন আসি? আমার মুতের গন্ধ শুকতা। কি শুনতে? আমার মুতের গন্ধ শুকতা। শুনলা পিসি? এগুলা ভাষা শুনে এগুলারে কি কওয়া উচিত কও তো? দাঙ্গাবাজ, লুটেরাবাজ, গুন্ডাবাজ, মিথ্যা বলে, মিথ্যা ভিডিও দেখায়। ঠিকই আছে পিসি, ঠিকই আছে। হ্যাঁ, এখন কেমন লাগলো? এখন কেমন লাগলো পিসির গালি খায়? খুব ভালো লাগছে, আমার মনটা খুব খুশি হচ্ছে। কি বলে? বলে তুমি যেগুলা গালি দিছো ওগুলা শুই না, বলে গালিগুলি শুই না ওগুলা বলে আর ভালো লাগলো, ওগুলো খুশি হয়েছে। দেখো বোঝো অবস্থা। আরে পিসি, এদের গালিগুলি খায় অভ্যাস হয়ে গেছে না, এদের কিছু কইলেও কোনো লাভ নেই। কিছু আরো কোবা এদের কইলে কও। ওটাই তো বেশি, আর কিছু কয়া লাভ নেই, এদের গালি খায় অভ্যাস হয়ে গেছে। আচ্ছা রানু মণ্ডলের বোন, এখন তোমার যে সিচুয়েশন, যেভাবে গালিগুলি খাইতেছো, তো এখন তুমি কি করতে চাও? চারদিকে যে পাবলিক তোমাকে নানা রকম গালি দিতেছে, নানা রকম রোস্ট ভিডিও করতেছে, তো ওগুলা শুই না তোমার কেমন লাগতেছে? খুব ভালো লাগছে, আমার মনটা খুব খুশি হচ্ছে। আমি এমনিতে খুব দুঃখের সাথে ছিলাম, এতদিন খেতে পাচ্ছিলাম না। আচ্ছা, পাবলিক যে তোমাকে গালি দিতেছে এগুলা শুই না তোমার ভালো লাগতেছে? হ্যাঁ তার মানে তুমি চাও যে পাবলিক আরো তোমাকে গালি দেখ? হ্যাঁ।